স্কুল বলো কিংবা হচ্ছে বোর্ড পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষাতেই পরিমিতি থেকে এই টাইপের প্রশ্নগুলো আসতে দেখা যায়। তাহলে আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে খুব সহজে কিভাবে এই প্রশ্নটাকে সমাধান করা যায় এবং এটার মতো করে আরো যে প্রশ্নগুলো আসে সেগুলোকেও দেখাই দেওয়ার জন্য। চলো দেখি আমরা। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, কতটুকু বাড়ালে? 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এতটুকু কি পাই? বৃদ্ধি পাই। এতটুকু কি পাই? বেড়ে যায় বা বৃদ্ধি পাই। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তাহলে আসো আমরা দেখি যে এটা সমবাহু ত্রিভুজ বলছে, তো তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, তুমি ধরে নাও এটা একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আমাকে বলা হয়েছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার কি হলে বাড়ালে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে। তাহলে আমি জানি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের এ। এদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি 1 মিটার বাড়িয়ে দেই তখন তার ক্ষেত্রফলটা কি হয়? 3√3 বেড়ে যায়। এই যে এই অংশগুলো হচ্ছে 1 মিটার, এগুলো কি হচ্ছে আমাদের 1 মিটার। তার বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ায় দেয় তখন তার ক্ষেত্রফলটা এতটুকু বেড়ে যায়। তাহলে আসো প্রথম অবস্থায় আমাকে লিখতে হবে যে প্রাথমিক যে ক্ষেত্রফল, একটা সমবাহু ত্রিভুজের যে প্রাথমিক যে ক্ষেত্রফলটা হয় সেটা কতটুকু? আমরা জানি প্রাথমিক যে ক্ষেত্রফলটা হয়, প্রাথমিক ক্ষেত্রফল মানে সমবাহু ত্রিভুজের প্রাথমিক ক্ষেত্রফলটা আর কি, সেটা কি? √3/4 a স্কয়ার না বলো? একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো আমাদের এইটাই হয়, তাই না? আমার এখানে কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে, একটা হচ্ছে 1 মিটার বাড়ালে আর একটা হচ্ছে যে প্রাথমিক অবস্থা যেটা আছে সেটা। এখন লিখবা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কি হবে? √3/4। তাহলে এর আগে ছিল a স্কয়ার, এখন কি a স্কয়ার হবে না, এখন হবে a+1 তার হোল স্কয়ার। দেখো বুঝছো কিনা? যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ায়, তাহলে আমরা যেহেতু বাহুর দৈর্ঘ্য a আর যেহেতু 1 মিটার বাড়াইছি তাহলে a+1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা পাইছো। এখন বলছে কি ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়, তাহলে কতটুকু বাড়ছে? এই বেশিটা থেকে কমটা কি দিব? আমরা বাদ দিব। বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা। এখন আসো শর্ত মতে এই বলটা থেকে ছোটটা বাদ দিয়ে দাও। √3/4 a+1 তার হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল হচ্ছে 3√3 বর্গমিটার। বলছে আমাকে যে 1 মিটার বাড়ালে তার ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়, তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিলে তো বলতে পারবো কতটুকু বৃদ্ধি পাইছে আমাদের। আচ্ছা, দুইটা থেকে তুমি হচ্ছে √3/4টা কমন নিয়ে নাও। √3/4 কমন নিলে থাকবে হচ্ছে a+1 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 3√3 তোমার কাছে থাকতেছে। বুঝতে পারছো এটা? আচ্ছা, এই √3/4টা আছে কি গুণাকারে, যাবে কি আকারে? ভাগ আকারে। তাহলে তোমার কাছে থাকতেছে হচ্ছে a+1 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার 3√3 বাই হচ্ছে √3/4, এটা তোমার কাছে আছে। তাইলে তুমি এখন কাজ করো, এটাকে a ধরো, এটাকে b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রটা কি? a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি ইকুয়াল a √3 কাটা 4 যাবে উপরে, 3 4 কত 12। আশা করি একটু বুঝো অন্তত। তাহলে এই এ কাটা না বলো, এ যদি কাটা হয় তাহলে এখানে থাকছে একটা 1 আর 1 এ যোগ করলে কত হবে আমাদের? 2a + 1 ইকুয়াল হচ্ছে আমাদের কত? 12। দেখো বুঝতে পারছো কিনা? যদি এটা বুঝো তাহলে এই 1টা আছে প্লাস আকারে, যাবে কি আকারে? মাইনাস আকারে। 2a ইকুয়াল হচ্ছে কত আমাদের? 11 আর a ইকুয়াল হচ্ছে 11/2। তাহলে লিখতে পারবা a ইকুয়াল 5.5। তাহলে এর মান কত আসছে? 5.5। আমাকে তো বলা হয়েছিল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি। এখন আসো, এটা হচ্ছে যদি বাড়াই, এখন একের জায়গায় যদি 2 মিটার বলো, 3 মিটার বলো, 4 মিটার বলো, যাই বলো, বাড়াতে বললে বাড়াতে পারবা না? অবশ্যই বাড়াতে পারবা, জাস্ট চেঞ্জ হবে এই একের জায়গায় 2 3 4 যাই বলো। কিন্তু
যদি তোমাকে এখন প্রশ্ন করা হয় যে 1 মিটার না বাড়িয়ে 1 মিটার কমিয়ে দেওয়া হয়েছে, তখন তুমি কি করবা? শুধু এখানে একটা মাইনাস দিয়ে দিবা। 1 মিটার কমাক, 2 মিটার কমাক বা 4 মিটার কমাক, যতটুকুই কমাক তুমি জাস্ট হচ্ছে কি করবা, একটা মাইনাস দিয়ে দিবা। মাইনাস দিলে তখন কি চেঞ্জ হবে? তখন চেঞ্জ হবে, তুমি আমাকে বলো, আমার যে প্রাথমিক যে ত্রিভুজটা ছিল তার থেকে যদি আমি আরো 2 মিটার বা 1 মিটার কমাই, তাহলে তার ক্ষেত্রফলটা কি বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কি করবা, পরিবর্তন জাস্ট এতটুকু করবা, √3/4 a স্কয়ার মাইনাস √3/4 a মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল, যতটুকু কমে বা বাড়ে যেটাই বলো তুমি এখানে লিখে দিবা। অবশ্য কমবেই বলবে। তাহলে যদি কমায়, যদি বাহুর দৈর্ঘ্য কমে, তাহলে এইভাবে করবা, মানে প্রাথমিক ক্ষেত্রফলটাকে আগে লিখবা আর যেটাকে কমে সেটা পরে লিখবা। ঠিক আছে? আশা করি এই টাইপের প্রশ্নগুলো তোমার কাছে আর কোনো ধরনের সমস্যা হবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বিদ্যাপীঠ পেজটাকে ফলো দিয়ে পাশে থাকো, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।